আমার টাকাতে মিটার কিনেছি, প্রতি মাসে 10 টাকা ভাড়া। আমার বাড়ি আমি করছি ইটা দিয়ে, আমার বাড়ি করছি আমি মাটি দিয়ে, আমার জায়গা আমার টাকার বাড়ি, সারা বছর পরে করছে 800 টাকা ভাড়া দিচ্ছে আর রুমের। আমার বাড়ি করছে, আমি ভাড়া দেবো। সরকারি যত অফিসার আছে, পাজেরও যত বড় বড় দামি দামি জিপ আছে, গাড়ি আছে, সরকারি আমলা কেড়ে ওর কেড়ে এই ট্যাক্স টোকেন আর ফিটনেস দেওয়া লাগে মাত্র 4200 থেকে 70 টাকা। আর আমরা যদি গাড়ি কিনবার যাই, কয় হুজুর আপনার তো বহু ইনকাম, তাহলে 50,000 25,000 করে 50,000 দেওয়া লাগবে। ওরা সরকার অবতার তেল ফ্রি পায়, গাড়ির টাকা লাগে না, টায়ার পায়, মুটি পায়, আবার ওরাই আবার ভোট লিয়ে যা, ওর খেয়ে বেতন বাড়ায়, আর আমাকে কতটা আলুর চোষা খায়। জাতির কেউ কল্যাণ চায় না, ইসলাম ছাড়া জাতির কল্যাণ কেউ চায় না। তাহলে এত টাকা তোরা লুটপাট করে নিয়ে গেল, তোরা খাবার পারলু? হ্যাঁ মানে ওই যে কালামানিক, যেদিন কালামানিক কলার পাতা ছোঁয়াছে, ওই দিন আমার জেল খাটার সব দুঃখ ভুলে গেছি। হ্যাঁ কথা কয়, আর ওই খেপে কয় কি আমি 6 দিন ফাঁসি দিচ্ছি। কে মানে 70 লাখ টাকা অর্থে কারে লেছে নদীর মধ্যে পিটে, তুই পলাচ্ছু, অক পিটে কারে লিয়ে অক তুলো ধনা করে কলার পাতা ছুঁয়ে থুয়ে গেছে। পরাগ যদি গর্ত ফালাবে চাও, নিজে গর্ত পড়া লাগে। কি আশ্চর্য, বিচারপতি হয়ে অন্যায় করিস, তোর বিবেকে বাঁধে না? সাইদির মতো লোক এই কামটা করিছে, তুই কি জন্য এইগুলি করলু? তাদের শক্তি ছিল না, তারা উপরে থেকে যা নির্দেশ দিয়েছে তাই করেছে। সিনহা দিয়ে মোট ফাঁসি দিয়ে লিয়ে অকাশে তুই 10 সাল মৌত পর্যন্ত আসতে পারবো না। সিনে, আরে সিনে রে, এসকে সিনে অস্ট্রেলিয়া আছে। ওই যে ফখরুদ্দিন, ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীর ইস্যু শুরু করে, ওরা ওই যে গেছে, ওই বেটা আবার কছে যে আলু খান, ভাতের পরিবর্তে আলু খান। আয় তুই আয়, টুকলে আলু খামায়, আয় রে আয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর কছে ডালে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ফকিন্নির ঘর জিরের চাউল পচে যাচ্ছে, পাইজাম পচে যাচ্ছে, তুই কেন আলু খাবার করলু? আয় টুকলে খামো, আয়। ফাইজলামি করে এই লোকগুলাই দেশের মানুষের এত ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির নাই। 2018 সালে 30শে ডিসেম্বর এই তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে যদি না দিত, এদেশের মানুষের ভাগ্যে এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। খালি আমাকেও দোষ দেয়, হুজুরা এই করলো ওই করলো, রাজনীতি করে। এই বেটা, এই দেশ তো আমার, তুমি রাজনীতি করবে, আমি করবো না? তুমি কেন দিনের ভোট রাত্রে দিলে? হ্যাঁ, ওর বিচার কে করবি? পুলিং প্রিজাইডিং মহিলা একটা বলছে যে স্যার এই যে ওখানে আসা খালি 1000 সিল মারছে, একজনে 7200 ভোট দিয়েছে। তো করছে যে না, ওটা উপরের নিজের, ওখানে আমার যাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। যে তুই আর কিছু করিস না, তুই গোপন তথ্যের ভিতরে আমাকে তো খুব ধরবে পারিস। কতক্ষণ তাহলে দেশ পয়মাল কে করিছে? সেগুলোর হাত ওটি আছে। বিরোধী দল পাচ্ছে 40,000 ভোট, সরকারি দল পাচ্ছে 1,500 ভোট। ওটা গোনার সময় 40 যাই পাশে থাকি দিচ্ছে 1,500, ওটা নিয়ে সে কি দিচ্ছে 40,000। হ্যাঁ কতক্ষণ সেই হাতগুলা বাংলাদেশে আছে না নাই? ওই সিয়ারতি আছে। ওর কোনো না সরান পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। আমরা এ দেশে শান্তি যদি কায়েম করতে চাই, আপনি যদি ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে না পারেন, বক্তৃতা দিয়ে ইসলাম প্রিয় হতে পারে না। ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলের সাহাবীরা যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রিয় করেছিলেন মদিনার মাটিতে, কথা ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম প্রিয় করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই। আজকে দেশে চুরি হয় কি হয় না? তে চুরি বন্ধ করতে কোনো আইনের
কোনো বক্তৃতার দরকার নাই, আইন কায়েম হবে। আমার আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো নারী যদি চুরি করে হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি আর পুকুর চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে এই চুরি বন্ধের জন্য আইন দরকার আছে না নাই? তাহলে সে আইন কে কায়েম করবি? ওই সংসদ থেকে। বাংলাদেশে সুদ চলে, সুদ যদি বন্ধ করা না হয় কারো ঈমান থাকবে না। আল্লাহ হারাম করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। এই আইনটা আল্লাহ দিয়েছেন। এই আইন আমরা ভাইলোট করে সুদ চালু আছে, যাকাত বন্ধ আছে, কথা ঠিক কিনা? কিভাবে বাঁচবো? অনুরোধ করছি জয়পুরহাটের ভাইয়েরা, আলোর দিশারি এই যুবক ভাইয়েরা যে ফাউন্ডেশন তৈরি করে এতগুলা মানুষের খেদমত করতেছেন, সেবা করতেছেন, তাদের সাথে একতাবদ্ধ হয়ে ইমানদারদের কাছকে একটা ভূমিকা পালন করতে হবে। বক্তৃতায় সমাজ ভালো হবে না, আইন ছাড়া সমাজের শান্তি কায়েম হবে না। এই স্লোগান তুলতে হবে। আল কোরআনের আলো, সংসদের আলো, বলতে হবে আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটাই হলো মূল বক্তব্য। বক্তব্য যখন লিখেছেন তখন ওনাকে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে ইনি বিদ্রোহী। ইনি কি? এই তোকমা রাজাকার, সন্ত্রাস, জঙ্গি, এই তোকমা ওদের থেকে এরা শিখেছে, এরা ব্রিটিশের দালাল। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী ছিল? ব্রিটিশ অন্যায় করেছে এটা বলার কারণে কাজী নজরুল ইসলামকে বলা হলো বিদ্রোহী কবি, কথা ঠিক কিনা? আর ভারতবর্ষের সময় ব্রিটিশ সরকারের সময় একটা কবি ছিল যার মুস ভেকু দিয়ে আলোক করলে মুখ দেখা যায়, কথা বলে কি কবি? ভেকু দিয়ে মুস আলোক করলে দেখা যায়, ওর মুখ দেখা যায়, তা কি কত বিশ্বকবি। আর অরিজিনাল কথা কয় থেকে ই হয়তো বিদ্রোহী কবি। তাহলে ব্রিটিশের হাতে কলম ছিল। আমার কেমন যেন বিশ্বাস, বদরের যুদ্ধে যদি রসুলের দল পরাজিত হয়ে যেত আর আবু জেলের দল যদি বিজয় হতো, তাহলে আর আবু জেল যদি ওই যুদ্ধে মারা গেছে, সে যদি মারা যায়, তখন ওদের হাতে যদি কলম থাকতো, ওরা লিখতো শহীদ আবু জাহেল। হ্যাঁ, কথা বল না? আর বলতো মোহাম্মদ আব্দুল্লাহ বেটা জঙ্গি। হ্যাঁ, কথা কর। কিন্তু সেই সুযোগ আল্লাহ 313 জন সাহাবী বদরের যুদ্ধে তখন প্রতিজ্ঞা করে রসুলের হাতে বাইয়াত গ্রহণ করে সূর্য সন্তানের মতো বদর প্রান্তরে নেমে বলেছিলেন আমাদের বুকে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বদর প্রান্তর কাফেরের হাতে ছেড়ে দিতে রাজি নয়। এই প্রতিজ্ঞা করার সাথে সাথেই আল্লাহ তাআলা বুঝতে পারলেন এত কঠিন প্রতিজ্ঞা কেউ দুনিয়াতে করে নাই। আমি এদের প্রতিজ্ঞার কারণে 5000 ফেরেশতা বদর প্রান্তরে সাহায্যের জন্য নাজিল করেছিলাম। ধরেন আল্লাহু আকবার। গত 5ই আগস্টের আগে জুলাইয়ের 14 তারিখ থেকে এই বাংলাদেশের সূর্য সন্তানগুলি, ছোট ছোট বাচ্চা ক্লাস 4 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত, যাদের স্ত্রী নাই, মা বাবার মায়া মমতা নাই, সংসারের মায়া নাই, প্রতিজ্ঞা করেছিল বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবো, তাতে জীবন যাই যাক। আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞার কারণে ফেরেশতা দিয়া এই বাংলার জমিনে ইসলামের পথ প্রশস্ত করে দিয়েছে। আমরা এই পথকে আর বাধাগ্রস্ত করতে রাজি নই। যারা বাধাগ্রস্ত করবে তাদের বিবেক নাই, তাদের বুঝ নাই, আল্লাহ তাদেরকে বুঝ দিক। যখন আমিন। ভাইরা আমার, বহু বক্তৃতা শুনেছি এই জীবনে। এই জানুয়ারির থেকে আমার বক্তৃতার বয়স 47 বছরের পদার্পণ করলো। 47। ওই আমার সাইদুল ভাই, আপনি কোন শুনে দেখেন? কোন তো? ওরে বাবা রে বাবা, 94 দাখিল।
আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। কথা বলেন, এখনো 50 কিলো দৌড়ে যাবো। আপনি আপনার বুঝতে হবে, এতদিন হলো কোরআন শরীফ পড়ছি, হাদিস লেখাপড়া শেষ করে, কিন্তু আমার মাথা ওঠা যায় যে এই কথাগুলো সব মানুষের কাছে বলা দরকার। আজকে দেশে সব বক্তৃতা হয়ে গেছে, খালি কোরআনের আইন আসলে বাংলার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। কি কি অবস্থা আজকে বাংলাদেশে, খালি আল্লাহর আইন যদি থাকতো তাহলে দেশে কোনো দুর্নীতি হতো না। কৃষকেরা আলু লাগায়, তারপরে ধান লাগায়, কিরি একটা ওষুধের দাম কি, অ্যামেস্টার টপ আছে না, অ্যামেস্টার টপ আছে না, এই অ্যামেস্টার টপ ওষুধের দাম 1630 টাকা। একটা করে জমির 5 বার দেওয়া লাগে। সরকার ইচ্ছা করলে এই ওষুধের দাম কোম্পানির সাথে লিঙ্ক করে বলবে আমরা 500 টাকা দেব তোমার দাম, আর তোমাকে বেচতে হবে 500 টাকা, যত টাকা ভর্তুকি লাগে এই কৃষকের উপকারার্থে আমরা ভর্তুকি দেব। 500 টাকার অ্যামেস্টার টপ যদি কৃষক দিত, কৃষক আরও ধান ফলাতে পারত। কিন্তু মোট টাকা মেরে ধরে খায়া মানুষ কয় গরিব দেশ, কিছু নেই। সবচেয়ে দুর্নীতি হচ্ছে এই কৃষির বিভাগে আর এই বিদ্যুৎ বিভাগে। এই বিদ্যুৎগুলো কি অবস্থারই, আহা! আমার টাকাতে মিটার কিনেছি, প্রতি মাসে 10 টাকা ভাড়া। আমার বাড়ি আমি করছি ইটা দিয়ে, আমার বাড়ি করছি আমি মাটি দিয়ে, আমার জায়গা আমার টাকার বাড়ি, সারা বছর পরে করছে 800 টাকা ভাড়া দিচ্ছে আর রুমের। আমার বাড়ি করছে, আমি ভাড়া দেবো। সরকারি যত অফিসার আছে, পাজেরও যত বড় বড় দামি দামি জিপ আছে, গাড়ি আছে, সরকারি আমলা কেড়ে ওর কেড়ে এই ট্যাক্স টোকেন আর ফিটনেস দেওয়া লাগে মাত্র 4200 থেকে 70 টাকা। আর আমরা যদি গাড়ি কিনবার যাই, কয় হুজুর আপনার তো বহু ইনকাম, তাহলে 50,000 25,000 করে 50,000 দেওয়া লাগবে। ওরা সরকার অবতার তেল ফ্রি পায়, গাড়ির টাকা লাগে না, টায়ার পায়, মুটি পায়, আবার ওরাই আবার ভোট লিয়ে যা ওর খেয়ে বেতন বাড়ায়, আর আমাকে কতটা আলুর চোষা খায়। জাতির কেউ কল্যাণ চায় না, ইসলাম ছাড়া জাতির কল্যাণ কেউ চায় না। কোরআনে আল্লাহ বলছেন ইসলাম যদি ক্ষমতায় যায় 5টি মৌলিক চাহিদা বাংলার মুসলমানকে দিতে হবে। কয়টা? 1 নম্বর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা মৌলিক চাহিদা যদি জাতির কাছে দেওয়া হতো, আজকে টাউন বন্দরে উপজেলায় জেলা বিভাগে এত যানজট হতো না। মানুষ পেটের দায়ে জমি বেচে ইজি বাইক, তারপর চার্জার ভ্যান, লসিমন, করিমন এগুলো কিনে কিনে যানজট চালাচ্ছে। পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নাই। যারা বিদেশে গেছেন, সৌদি আরবে যারা হজ করেছেন, 15 দিনে 3টা হুঞ্জার চোখত পড়ে না। কি ভাই, 2টা সাইকেল চোখত পড়ে না। আর আমাদের দেশত টাউন বন্দরে এত যানজট, এই ইজি বাইক, ভ্যান, চার্জার, লসিমুন, করিমুন অত্যাচারে অন্য কোনো যানবাহন চলে না। কারণ কি, মানুষের মৌলিক চাহিদা দেশের সরকারে ভারত আর বাংলাদেশের কেউ কোনোদিন চিন্তাও করেনি। তাহলে এত টাকা তোরা লুটপাট করে নিয়ে গেল, তোরা খাবার পারলু? হ্যাঁ, মানে ওই যে কালামানিক, যেদিন কালামানিকও কলার পাতা ছোঁয়াছে, ওই দিন আমার জেল খাটার সব দুঃখ ভুলে গেছি। হ্যাঁ কথা কয়, আর ওই খেপে কয় কি আমি 6 দিন ফাঁসি দিচ্ছি। কে মানে 70 লাখ টাকা অর্থে কারে লেছে নদীর মধ্যে পিটিয়ে, তুই পলাচ্ছু, অক পিটিয়ে কারে লিয়ে অক তুলো ধনা করে কলার পাতা ছুঁয়ে থুয়ে গেছে। পরাগ যদি গর্ত ফালাবে চাও, নিজে গর্ত পড়া লাগে। কি আশ্চর্য, বিচারপতি হয়ে অন্যায় করিস, তোর বিবেকে বাঁধে না? সাইদির মতো লোক এই কামটা করিছে, তুই কি জন্য এইগুলি করলু? তাদের শক্তি ছিল না, তারা উপরে থেকে যা নির্দেশ দিয়েছে তাই করেছে। সিনহা দিয়ে মোট ফাঁসি দিয়ে লিয়ে অকাশে তুই দেশ ছাড়, মৌত পর্যন্ত আসতে পারবো না। সিনে, আরে সিনে রে, এসকে সিনে অস্ট্রেলিয়া আছে। ওই যে ফখরুদ্দিন, ওই যে
ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে এই যুদ্ধবিরোধীর ইস্যু শুরু করে ওরা ওই যে গেছে, ওই বেটা আবার কছে যে আলু খান, ভাতের পরিবর্তে আলু খান। আয় তুই আয়, টুকলে আলু খামায়, আয় রে আয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর কছে ডালিয়ে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ফকিন্নির ঘরে জিরার চাউল পচে যাচ্ছে, পাইজাম পচে যাচ্ছে, তুই কেন আলু খাবার করলু? আয় টুকলে খামো, আয়। ফাইজলামি করে এই লোকগুলাই দেশের মানুষের এত ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির নাই। 2018 সালে 30শে ডিসেম্বর এই তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে যদি না দিত, এদেশের মানুষের ভাগ্যে এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। খালি আমাকে দোষ দেয়, হুজুরা এই করলো ওই করলো, রাজনীতি করে। এই বেটা, এই দেশ তো আমার, তুমি রাজনীতি করবে, আমি করব না। তুমি কেন দিনের ভোট রাত্রে দিলে? হ্যাঁ, ওর বিচার কে করবি? পুলিং প্রিজাইডিং মহিলা একটা বলছে যে স্যার এই যে ওখানে আসা খালি 1000 সিল মারিচ্ছে, একজনে 7200 ভোট দিতে। তো করছে যে না ওটা উপরের নিজের, ওখানে আমার যাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। তো তুই আর কিছু করিস না, তুই গোপন তথ্যের ভিতরে আমাকে তো খুব ধরবে পারিস কতক্ষণ। তাহলে দেশ পয়মাল কে করিছে? সেগুলোর হাত ওটি আছে। বিরোধী দল পাচ্ছে 40,000 ভোট, সরকারি দল পাচ্ছে 1,500 ভোট। ওটা গোনার সময় 40 যাই পাচ্ছে থাকি দিচ্ছে 1,500, ওটা নিয়ে সে কি দিচ্ছে 40,000। হ্যাঁ কতক্ষণ? সেই হাতগুলা বাংলাদেশে আছে না নাই? ওই সিয়ারতি আছে। ওর কোনো না সরান পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। আমরা এ দেশে শান্তি যদি কায়েম করতে চাই, এখন চলুন কোরআন কি বলে একটু শুনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয় যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার শান্তি হবে, আখিরাতের মুক্তি হবে। দেখুন আল্লাহু আকবার। ইসলাম পাঠিয়েছেন কে? আজকে কি ইসলাম বাংলাদেশে কায়েম আছে? কোনদিন কি দেখেছেন? তাহলে কি হলো? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে এখনো প্রিয়। আপনি যদি ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে না পারেন, বক্তৃতা দিয়ে ইসলাম প্রিয় হতে পারে না। ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলের সাহাবীরা যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রিয় করেছিলেন মদিনার মাটিতে, কথা ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম প্রিয় করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলুন আল্লাহ তাআলা কেন বললেন আমার কাছে প্রিয় ইসলাম? আল্লাহর কাছে যেটা প্রিয় আমাদের কাছে সেটা অপ্রিয়। তাহলে আল্লাহ এক দলের মালিক আর আমরা হলাম বিরোধী দল, কথা ঠিক কিনা? যারা ইসলাম মানি না তারা আমরা আল্লাহর বিরোধী দল। তার বেশ তো কে দিবি? কে দিবি? তাহলে ইসলাম কেন মানবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কিছু যদি তুমি পালন করো, মানো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না। যদি বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। কার কথা? তাহলে ইসলাম আগে দরকার। নামাজ রোজা হজ জাকাত একটু পরেই করেন। 52 বছর বয়সে রসুল মেরাজে গেছেন, 40 নবুয়ত পাচ্ছেন, 52তে নামাজ এসেছে। এই 12 বছর রসুল নামাজ আদায় করেন নাই সাহাবীদেরকে নিয়ে। যখন নামাজ এসেছে মেরাজের থেকে তখন নামাজ আদায় করেছেন। এই 12 বছর রসুল দুনিয়ার জমিনকে ইসলামের জন্য
প্রস্তুত করেছেন। ইসলাম বিজয় হলে জমিনটা কি হওয়া দরকার এই প্রস্তুত করেছেন। আজকে আমাদের 5ই আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত এই বাংলাদেশকে ইসলামের জন্য যোগ্য করে তৈরি করতে হবে। কারা কারা প্রস্তুত দুহাত তুলে দেখান। ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। দেশ কেউ করে দেবে না, আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় চান তাহলে সেই কাজ করতে হবে। বাড়ি বাড়ি, ডোর টু ডোর ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে দেশে ইসলাম বিজয় হয়ে যায়। তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা স্লোগানে দিলে হবে না, কার্যতে পরিণত করতে হবে। আজকে দেশে চুরি হয় কি হয় না? তে চুরি বন্ধ করতে কোনো আইনের কোনো বক্তৃতার দরকার নাই, আইন কায়েম হবে। আমার আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো নারী যদি চুরি করে হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি আর পুকুর চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে এই চুরি বন্ধের জন্য আইন দরকার আছে না নাই? তাহলে সে আইন কে কায়েম করবি? ওই সংসদ থেকে। বাংলাদেশে সুদ চলে, সুদ যদি বন্ধ করা না হয় কারো ঈমান থাকবে না। আল্লাহ হারাম করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। এই আইনটা আল্লাহ দিয়েছেন। এই আইন আমরা ভাইলেট করে সুদ চালু আছে, যাকাত বন্ধ আছে। কথা ঠিক কিনা? কিভাবে বাঁচবো? অনুরোধ করছি জয়পুরহাটের ভাইয়েরা, আলোর দিশারি এই যুবক ভাইয়েরা যে ফাউন্ডেশন তৈরি করে এতগুলা মানুষের খেদমত করতেছেন, সেবা করতেছেন, তাদের সাথে একতাবদ্ধ হয়ে ইমানদারদের কাছে একটা ভূমিকা পালন করতে হবে। বক্তৃতায় সমাজ ভালো হবে না, আইন ছাড়া সমাজের শান্তি কায়েম হবে না। এই স্লোগান তুলতে হবে। আল কোরআনের আলো, সংসদের আলো, বলতে হবে আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটাই হলো মূল বক্তব্য। কথা বলতে সবচেয়ে মূল বক্তব্য এটা। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝার, দিন পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা জাতির কাছে একটা প্রত্যাশা চাই যে আজকে জাতি যেভাবে সোচ্চার হয়েছে, এই সোচ্চার জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। আমরা চাই কোরআনের শাসন। কি চাই? কোরআনের শাসন। আজকে আপনাদের সামনে একটু ব্যাগ যাবে আলোর দিশারি যুবক ভাইদের একটু এই কাজকে একটু এনকারেজ দেওয়ার জন্য, হেল্প করার জন্য, তাদেরকে একটু সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু টাকা আপনাকে দিতে হবে। আসুন না, যে ভলেন্টিয়ার ভাইরা ব্যাগ নেওয়া যাবে আপনাদের কাছে একটু হাত পাতলাম, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক। জোরে কোন আমিন, জোরে বলুন না আমিন। ভাইয়েরা আমার, আজকের ধন্যবাদ এই যুব সমাজকে, তারা যে এত বড় একটা কল্যাণকর কাজে হাত দিয়েছেন। তারা আমরা শুনলাম অনেক প্রকার রুগী, অনেক প্রকার সিজারের রুগী, অনেক অসুস্থ, অনেক বিধবা, অনেক বিবাহের ব্যাপারে তারা সহযোগিতা করছেন। জাতির কাছে তাদের সুনাম অনেক অগ্রগণ্য ভূমিকা রেখেছে। আসুন আমি তাদের জন্য একটু হাত পাতলাম। দয়া করে যুবক ভাইদের এই ভালো কাজকে আরও প্রসারিত করার জন্য যে প্রচেষ্টা, যে দান সৎকা, তাদের সাথে পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। খুব তাড়াতাড়ি ভাই, রাত্রি অনেক হয়ে গেছে, আমি অনেক আগে এসেছি, কিন্তু বক্তার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আজকে বক্তৃতা গভীর রাত্রিতে আমাকে হাজির হতে হয়েছে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন। ভাই একটু ব্যাগে রুমালে যা যাচ্ছে একটু দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দান কবুল আর মঞ্জুর করে নেন। আমরা কেউ উঠবো না, আমরা দোয়া করব, দোয়া করে তারপরে চলে যাব। আমি সকল
বিদেশ থেকে অনেকেই টাকা পাঠিয়েছেন, বিদেশ প্রবাসী ভাইরা অনেক টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ অবস্থায় বিদেশে টাকা কামাই করার তৌফিক দেন এবং সুস্থ অবস্থায় যেন ওনারা পিতামাতা স্ত্রী মা বোনের কোলে ফিরে আসেন, এই জন্য দোয়া করি। আমার ভাইয়েরা, এই আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে একটি মাত্র আওয়াজ হবে, আমরা সব দেখেছি, এখন ইসলাম দেখতে চাই। কথা ঠিক কিনা? এটাই হলো আমাদের মূল বক্তব্য। অনেক বক্তৃতা হয়েছে, সোয়াবের বক্তৃতা, কিন্তু সোয়াব দিয়ে বাংলাদেশে শান্তি আসে না। একমাত্র শান্তি আসবে কোরআনের আইনের মাধ্যমে। যারা আসুন একটু হাত তুলে দোয়া করব, কেউ যাবেন না, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেন পৃথিবীর সকল জায়গায় মানুষগুলি যারা বসবাস করে বাংলাদেশি সবার অন্তরে যাতে ইসলাম বিজয়ের তামান্না সৃষ্টি করে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজানেরা, আমার রসুলের পিছনে নামাজ পড়েছিলেন হযরত উমর ফারুকের মতো একজন ব্যক্তি, যিনি 26 বছর পর্যন্ত কাফের ছিলেন, যিনি রসুলের বিরুদ্ধে আন্দোলন করে কাল্লা কাটার জন্য উদ্যত হয়েছিলেন। সেই মানুষটাও 10 বছর তার পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেয়েছিলেন। ওই রকম যোগ্যতা লোক আমাদের দেশে যদি নাও তৈরি করতে পারি, যে যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদের ভয়ে বাতিলের আতঙ্ক শুরু হয়ে গেছে। এরাই যদি ক্ষমতায় যায়, আমাদেরকে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র। আমি ভাইদেরকে বলবো, ভাই আপনিও মুসলমান, আপনিও ইমানদার, সবাই মিলে দেশে ইসলাম বিজয় করব। কারো উপর কোনো আক্রোশ নাই, কোনো রেষারেষি নাই, কোনো বিরোধিতা নাই, সবাইকে মিলে আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইজানেরা, আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে 4টি কাজ করতে হবে। আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ সাদ। আমার রাসূল বলছেন, মায়েদের 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যদি মায়েরা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর বান্দিরা বেহেশতে যাবে, কেউ বাধা দেবে না। তাই আসুন আজকের যুবক ভাই সহ মুরব্বিরা কেরাম যারা আছেন, যদি আলোর দিশারি ফাউন্ডেশনে কিছু হেল্প করতে চান, 1000, 2000, 5000 টাকা বিদেশিরা দিয়েছেন, আপনারাও তারা দিবেন। একটু বাকি যদি দিতে পারেন নাম লিখে পরে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এনাদেরকে এই কাজে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেব। সম্মানিত সভাপতি সাহেবের কাছে দোয়া চাই, কর্তৃপক্ষের কাছে দোয়া চাই। সবাই মিলে জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে প্রত্যেকেই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করে দাও। যখন আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই আপনাদের এই জয়পুরহাটের বিশাল নাম কি আপনার? মোহাম্মদ বেলাল হোসেন। 1000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তার বাবার জন্য দোয়া চায়, বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ বেলাল ভাইয়ের হায়াত দারাজ করে দেন, তার বংশে যারা জীবিত আছে সকলকে হায়াতে তয়বা দান করে দেন। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আমি কমপক্ষে 200 বার আব্বাস আলী খানের বক্তব্য শুনেছি, টিএসটিসি রোকন সম্মেলন সহ। আমি বহু মানুষ দেখেছি পৃথিবীতে, আমি এনার মুখে কোনোদিন হাসি দেখতে পাইনি। কি ভাবুক, কি সাহিত্যিক, কি জ্ঞান গর্ব কথা, কোনোদিন হাসেনি। এমনভাবে সম্মেলনে বসে থাকতেন। এই মানুষটা এই গ্রামের এই এলাকারই বাসিন্দা, শুয়ে আছেন গোরস্থানে। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। ধরে কোন আল্লাহুম্মা আমিন।
তার পথ ধরে যারা ইসলামী আন্দোলনের পথে শরিক হয়েছেন এবং যারা এখনো হন নাই, সকলকে আহ্বান জানাচ্ছি যে মায়েরা ইসলামী আন্দোলনে শরিক হয়েছেন, যে বাপজানেরা ভাইজানেরা শরিক হয়েছেন। মুশফিক নামে একজন আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা মারা গিয়েছেন। আল্লাহ ওনাকেও যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে দেয়, জোরে কোন আমিন। এই জন্যে আমার খুব আশা ছিল